হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বাংলা এসএলএসটি পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাস। তার দুটো ভাগ আছে, আমরা জানি যে প্রাচীন ও মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই দুটো টপিক থেকে কত নাম্বার পড়তে পারে আর কোন কোন চ্যাপ্টার থেকে পড়তে পারে। তো আমি তো বলেছিলাম আগে যে মোটামুটি 20 নাম্বার ধরে রাখুন, যদি 60-এর পরীক্ষা হয় সেটা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আসবে। প্রাচীন মধ্যযুগ থেকে 8 নাম্বার আর আপনার আধুনিক যুগ থেকে 12 নাম্বার। 10-10ও হয়, অনেক সময় তো 8-12ই হবে বেশিরভাগ ক্ষেত্রে। আধুনিক যুগ কিছু না হলেও বেশি থাকবে, 2 হোক 4 হোক, আধুনিক যুগ প্রাচীন মধ্যযুগ থেকে বেশি থাকবে। ওকে, তো আমি এখানে প্রাচীন ও মধ্যযুগ 8 নাম্বারের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। মোটামুটি দেখতে পাচ্ছি যে প্রাচীন ও মধ্যযুগ থেকে যদি 8 নাম্বার ধরি, চর্যাপদ থেকে তো একটা আসবেই। এখান থেকে আমি 1 নাম্বার ধরেছি, যেগুলো গোল গোল সেটাই হচ্ছে আসল। ঠিক আছে, চর্যাপদ থেকে 1 নাম্বার বলতে পারি আমরা। তাও দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে 1 নাম্বার আমরা ধরতে পারি। এখানে কিন্তু ইসলামী সাহিত্য ইনক্লুড হয়নি, কারণ এখানে কিন্তু এসএলএসটি শুধু চলছে, এমএসসি নয়। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ থেকে 1 নম্বর, চর্যাপদ থেকে 1 নম্বর। তাও দেখুন, বৈষ্ণব পদাবলী মানে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস, এই 4জন কবি আছে 9-10 সিলেবাসে। তো এখান থেকে ধরতে পারি 2 নম্বর, মানে কোনটি কোন পর্যায়ের পদকে ধরেই আর একটা অন্য প্রশ্নকে ধরে 2 নাম্বার ধরতে পারি আমরা। তো বৈষ্ণব পদাবলী থেকে 2 নম্বর। ওকে, এবার দেখুন, মঙ্গল কাব্যকে দুভাগে ভাগ করেছি, প্রধান আর অপ্রধান। প্রধান মঙ্গল কাব্যকে আমি ভাগ করেছি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। এখানে আমাদের 4জন কবি আছে, বিজয়গুপ্ত, কৃতদাস, ক্ষেমানন্দ, এনারা আছে মনসামঙ্গল থেকে। চণ্ডীমঙ্গল থেকে আছে মুকুন্দ চক্রবর্তী, আর ধর্মমঙ্গল থেকে আছে ঘনাম চক্রবর্তী। এটা হচ্ছে প্রধান মঙ্গল কাব্য। এখান থেকে 1 বা 2 নাম্বার। আমি এখানে নাম্বার খোঁজানোর জন্য 1 নাম্বার ধরেছি। ওকে, 1 থেকে 2 নাম্বার, 2 নাম্বারও আসতে পারে হয়তো, তো 1 নাম্বার ধরেছি। আর অপ্রধান মঙ্গল কাব্য, সেখান থেকে 1 নাম্বার ধরেছি, যেটা আমরা ধরেছি অনতা মঙ্গল কাব্য ভারতচন্দ্র রায়গুণাকরের। তো এখান থেকে দেখেছি এমএসসি পরীক্ষা হোক, এসএলএসটি পরীক্ষা হোক, প্রশ্ন আসছেই আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 1 ধরেছি। তাহলে এই দুটো টপিক থেকে প্রধান অপ্রধান মিলিয়ে 2 থেকে 3, আমি মোটামুটি 2 ধরলাম। ঠিক আছে, আর অনুবাদ সাহিত্য থেকে আমি ধরলাম কী কী আছে অনুবাদ সাহিত্য থেকে, রামায়ণ, মহাভারত আর ভাগবত। টপিক আছে কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু, এই 3টে টপিক আছে। রামায়ণ থেকে কৃত্তিবাস ওঝা, মহাভারত থেকে কাশিরাম দাস, আর ভাগবত থেকে মালাধর বসু। ওকে, তো আমি এখানে 1 থেকে 2 নাম্বার ধরেছি, কিন্তু গোল গোলগুলোই আসল। নাম্বার বোঝানোর জন্য আমি ধরলাম অনুবাদ সাহিত্য থেকে 1 নাম্বার আসবে। ঠিক আছে, তো অনুবাদ থেকে 1 থেকে 2 নাম্বারও আসতে পারে, মোটামুটি আমি 1 ধরেছি। তারপর দেখুন চৈতন্য জীবনী কাব্য, এখান থেকে 0 থেকে 1 নাম্বার। টপিকগুলো আছে বৃন্দাবন দাস, কৃষ্ণদাস, কবিরাজ। ওকে, তো এখান থেকে আমি মোটামুটি 0 থেকে 1 নাম্বার, অর্থাৎ একটা আসতে পারে আবার নাও পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাই জন্য আমি এখানে গোল দাগ দিইনি, নাম্বার বুঝবে না। আমি 0 থেকে 1 ধরেছি, মানে না আসার সম্ভাবনাটাই বেশি, তবে আসলে একটা আসতেও পারে চৈত্র জীবনী কাব্য থেকে। ওকে, তাহলে দেখুন আরাকান রাজসভা আছে দৌলত কাজী আর সৈয়দ আলাওল। এসএসসিতে সম্ভবত সৈয়দ আলাওল থেকে এসেছিল, আর মাদ্রাসায় দৌলত কাজী, সৈয়দ আলাওল থেকে 2টো প্রশ্ন এসেছিল একটা একটা করে। তো 1 থেকে 2 নাম্বার আসতে পারে। আমি নাম্বার ভাজানোর জন্য বলেছি যে 1 নাম্বার, তো 1 থেকে 2টো আসতে পারে, আমি 1 নাম্বার ধরেছি। ওকে, আরাকান রাজসভা থেকে। শাক্ত পদাবলী থেকে 0 থেকে 1 নাম্বার, এমএসসিতে এসেছিল, এসএলএসটিতে আসেনি, অর্থাৎ আসতেও পারে আবার নাও আসতে পারে। ওকে, আসতেও পারে আবার নাও আসতে পারে। টপিক আছে কি রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। মাদ্রাসায় কমলাকান্ত ভট্টাচার্যের পদ এসেছিল, তবে আমি আশাবাদী এসএলএসটিতে কোনো পদ আসবে না। আসলে এমনি একটা সিম্পল প্রশ্ন আসবে, না হলে কিন্তু আসবে না। আমি এখানে গোল দাগ দিইনি, কারণ 0তে আর গোল দাগ দিয়ে কী করব। ঠিক আছে, 1 যথেষ্ট করে আসতে পারে, না হলে হয়তো 0 আসতে নাও পারে। তো আমি এবার গুনে নিই যে 8 নাম্বার কী করে বুঝবে। ঠিক আছে, আশা করি ভিডিও থেকে উপকৃত হবেন। যে প্রাচীন থেকে 8 থেকে 10 যদি ধরি, তাহলে মোটামুটি আমার নাম্বার ভজে যাবে, কিন্তু যেহেতু 8 ধরেছি, তারপরে নাম্বার ভজাতে হবে কোথায় কত টপিক আসবে। ধরতে পারি চর্যাপদ, সেখান থেকে 1 নম্বর। ঠিক আছে,
শ্রীকৃষ্ণ কাব্য সেখান থেকে 1 নাম্বার, তাহলে 1 1 2। বৈষ্ণব পদাবলী থেকে আমরা ধরতে পারি যে 2, তাহলে 1 + 1 + 2 = 4। প্রধান মঙ্গল কাব্য মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, 4টা টপিক থেকে আমি 2 ধরতে পারি, কিন্তু আমি 1 ধরবো, কারণ জানি যে অপ্রধান মঙ্গল কাব্য থেকে 1 আসবেই। বা আমি এরকমও ধরতে পারি প্রধান প্লাস অপ্রধান মিলিয়ে 2 থেকে 3। বা যদি ভার্চন থেকে নাও আসে আমি ধরতে পারি প্রধান প্লাস অপ্রধান মিলিয়ে 2। ঠিক আছে, সেটা পরের ব্যাপার। প্রধান থেকে আমি 1 ধরলাম, তাহলে 1 + 1 + 2 + 1 মানে 5। অবদান মঙ্গল কাব্যতে 1 ধরলাম, 5 + 1 = 6। ওকে। অনুবাদ সাহিত্য থেকে আমি 1 ধরলাম, হয়ে গেল 7। আর আরাকান রাজসভা থেকে 1 ধরলাম, হয়ে গেল 8। এইবার যদি 10 নাম্বার আসে তাহলে শ্রী চৈতন্য জীবনী কাব্য থেকে 0 বা 1 একটা আসতে পারে, আর শাক্তপদাবলী থেকে 0 বা 1 একটা আসতে পারে। এই 10 নাম্বারে তাহলে শ্রী চৈতন্য জীবনী কাব্য বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ থেকে 1 আসবে, আর শাক্তপদাবলী থেকে 1 আসবে হয়তো, বা শাক্তপদাবলী থেকে নাও আসতে পারে, চান্স খুব কম। চৈতন্য জীবনী কাব্য থেকে আসতে পারে, 9 হয়তো পড়লো। ঠিক আছে, তো 8 হচ্ছে সাজেশান, 9 হলে চৈতন্য জীবনী কাব্য হবে, শাক্তপদাবলী হলে 10 হবে। ঠিক আছে, বা হয়তো 9 হলে একটা বাড়তে পারে মঙ্গল কাব্য থেকে, কখনো চৈতন্য জীবনী কাব্য থেকে 1 বাড়তে পারে, কখনো বা তোমার বৈষ্ণব পদাবলী থেকে বাড়তে পারে। তো বৈষ্ণব পদাবলী 2 এর বেশি আসবে না, এটা মোটামুটি বলতে পারি। কিন্তু মঙ্গল কাব্য প্রধান অপ্রধান মিলে হয়তো আর একটা বেশি আসে প্রধান থেকে, বা সেটা হয়তো আরাকান রাজসভা, কখনো বা তোমার চৈতন্য জীবনী কাব্য থেকে 1 আসতে পারে। শাক্তপদাবলী থেকে আসার চান্স খুব কম, যদি আসে 1, মানে তখন হয়তো 9 থেকে 10 আসতে পারে। ঠিক আছে, মোটামুটি আমার সাজেশান যেটা আপনারা বুঝতে পারবেন, চর্যাপদ 1, শ্রীকৃষ্ণ কীর্তন 1, বৈষ্ণব পদাবলী 2, প্রধান মঙ্গল কাব্য 1, অপ্রধান মঙ্গল কাব্য 1, অনুবাদ সাহিত্য 1, আর আরাকান রাজসভা 1, মোট 8 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে আমার সাজেশান। তো আপনাদের মতে কি বলে আপনারা কমেন্ট করে জানান। আশা করি আপনারা উপকৃত হবেন যে কোথা থেকে কত নাম্বার আসবে, সেই টপিকগুলো ভালো করে পড়ুন। এটা বানানোর এই হচ্ছে মন্তব্য হচ্ছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে কোথায় কত নাম্বার আসবে, সেই টপিকগুলো ভালো করে পড়বো। আমি যে টপিকগুলো ভালো করে পড়তে বলেছি, অর্থাৎ আমি নাম্বার দিয়েছি, পয়েন্ট করেছি, সেগুলো ভালো করে পড়ুন। আর অন্যগুলো মোটামুটি তো পড়বেনই, কিন্তু এইগুলো আরও ভালো করে পড়ুন, আরও ভালো করে জোর দিন। ঠিক আছে, যেমন কি, যেমন টেক্সটে যেগুলো হচ্ছে 9 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত, মানে এখনকার বাচ্চারা 9 10 পড়ছে, মধ্যশিক্ষা পদ্ধতিতে পড়াচ্ছে, সেগুলো তো ভালো করে পড়বেন, বিশেষ করে জোর দেবেন 100%। বাকিগুলো যেগুলো সিলেবাসে নেই সেগুলো হচ্ছে মোটামুটি জোর দেবেন। ঠিক আছে, কিন্তু যেগুলো সিলেবাসে আছে সেগুলো বেশিরভাগ জোর দেবেন। তো এখানেও যেগুলো বলেছি আমি সেগুলো বেশিরভাগ জোর দেবেন, যেগুলো বলিনি আমি সেগুলো হয়তো আসবেই, ওখান থেকে হয়তো 1 2 নম্বর আসবে, সেটা তাও মোটামুটি জোর দেবেন। ঠিক আছে, অর্থাৎ সবগুলোই পড়তে হবে। এটা আমার সাজেশান। আপনাদের মধ্যে কী বলে আপনারা জানাবেন। আর এরপর হয়তো অনেকে রিকোয়েস্ট করবেন আধুনিক যুগের জন্য, আধুনিক যুগ বানাবো কিনা সেটা কমেন্ট করে জানাবেন। প্রাচীন মধ্যযুগের একটা আইডিয়া দিলাম, যদি আপনারা উপকৃত হন তাহলে আধুনিক যুগ বানাবো কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কী কী টপিকের উপর ভিডিও রাখবে আপনারা অনুরোধ করবেন, আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।